আন্দারমানিক খেয়াঘাট পার হয়ে চরহরিদা খেয়াঘাটে নামলাম হরিরামপুরের গ্লেসরাগঞ্জে। সার্কলিং দিব এই নাতি নেবে সার্কলিং সিনারি আছে কাজ করতে করতে যাবে অনেক সেলিব্রিটি দেখা যায় গরু রাখতেছে। বন্ধুরা দেখেন কতটা সুন্দর একটি সিস্টেম। সারাদিন মাঠে খাবার খাওয়ার পরেও মানে আগলা ঘাস খাওয়ার পরে সন্ধ্যা মুহূর্তে নিজ মালিকের বাসায় একাই চলে যাচ্ছে রাস্তা দিয়ে। বনের পশু পাখিও হার মানে, কিন্তু আমরা কিছু মানুষ আছি আমাদের মনুষ্যত্ব নেই, আমরা যে পাতে খাই সেই পাতে। চরখড়িয়া হ্যাঁ এটা করলি মানে আগে কোন ইউনিয়ন? এটা লেসরাগঞ্জ ইউনিয়ন। লেসরাগঞ্জ কোন থানা? থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। হ্যাঁ। আরেকটা বিষয়, এই যে যেখানে আমরা এই মুহূর্তে আছি আশেপাশে পিছনে দেখলাম রাস্তা আছে, ইটের সোলিং পাকা রাস্তা। রাস্তাঘাটের সুবিধা কিরকম? এই সরি রাস্তাঘাটের সুবিধার মধ্যে মোটামুটি এক বছর তো মানে চেয়ারম্যান এক বছর আগে যে কাজগুলো ছিল রাস্তায় হইতেছে ওইভাবেই। কিছু কিছু কাজ হইতেছে, কিছু কিছু কাজ চলতেছে। আপনার যাতায়াত ব্যবস্থা কিভাবে করেন? গাড়ি, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি এবং অটো তাই আছে। অটো রিক্সা আছে, ঘোড়া গাড়ি আছে, মোটরসাইকেল। যাতায়াত ব্যবস্থা খুব ভালো, ব্যবস্থা ভালো। আর নদী পার হইতাম কি নৌকা? আচ্ছা আচ্ছা। বিদ্যুৎ আছে না? বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ কত বছর ধরে আছে? আজকে 3-4 বছর ধরে বিদ্যুৎ। 3-4 বছর ধরে না? বিদ্যুৎ আসার পরে কি আপনারা নিজেরা একটু শান্তি মনে করেন না চলাচল করে? মহিলা মানুষের জন্য এবং দূরবর্তী মানুষের জন্য নিরাপদ কেমন? এই সরে নিরাপদ ভালো। জমি সাফ কলা বিক্রি হয় না? খুব কম হইতেছে বর্তমানে। কম আগে হইতে রেকর্ড আছে জমি, এই সমস্ত জমি তো বর্তমান রেকর্ড ওই গেছে, তারা আমরা খাজনা দিতেছি। খাজনা দিতেছেন? আমার বিক্রি তো হয়, তাহলে বিক্রি হইলে বা কেমন দামে বিক্রি হয় এখানকার জমি? ভালো জমি যেগুলো নাকি আছে ওখানে 5,000 টাকা শতাংশ, 5,000 টাকা শতাংশ, উপরে 5। আর বাড়ি যেগুলো ওইগুলো 8 তুলে হয়েছিল বর্তমানে 1 বছর ধরে ওইটা থাপি। ওই তো আরো মানে 6-7 হাজার টাকা বাড়ি ঘর পাওয়া যায় এবং রাস্তার সাথে পাওয়া যায়। রাস্তার সাথে 5 থেকে 8 হাজার টাকার মধ্যে রাস্তার সাথে জমি পাওয়া যায়। এই সরে কি আপনি যাত্রী টানেন নাকি নিজে এমনি চালানোর জন্য? না, আমি যাত্রী টানি। ভাড়ায় চলে। আচ্ছা, ভাড়ায় আপনি এই গাড়িতে, ছোট গাড়িতে কয়জন নেন? এই সরে 2 জন। আপনি 3 জন। সমস্যা না তাতে? না, আমাদের এরকম সমস্যা হয় না। এইখান থেকে এই যে নদী ঘাটটা, এইখান থেকে আপনি কত দূর, কত কিলোমিটার বা কয় টাকা নেন কিভাবে? এই জায়গা ভাই কিলোমিটারের হিসাব না, এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে এই জায়গা থেকে নটাখোলা গেলে 150 টাকা ভাড়া। আচ্ছা। ভগবানসর গেলে 250 টাকা। আচ্ছা। বসন্তপুর গেলে 150 টাকা, এরকম রেট করা আছে। এক একটা সরে এক একটা রেট। হ্যাঁ, রেট করা। আচ্ছা। আসসালামু আলাইকুম। বড় নতুন আরেকটি সরে নিয়ে আসলাম। ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা লেসরাগঞ্জ ইউনিয়ন খরিয়ার চর। এই চরটি ঘুরে দেখবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং এখানকার জমির দাম তুলে ধরবো। আর এই চরে কীভাবে আসবেন তা আপনাদেরকে জানিয়েছি। ঢাকা থেকে মানিকগঞ্জ আসবেন, মানিকগঞ্জ থেকে আন্দারমানিক খেয়াঘাট আসবেন। খেয়াঘাট পার হতে 60 টাকা লাগে বর্তমান, আগে কিন্তু 50 টাকা। খেয়াঘাট পার হতে সময় লাগে 40 মিনিট। আর খেয়াঘাট পার হয়ে যে খেয়াঘাটে নামবেন সেই খেয়াঘাটের নাম হচ্ছে চরহরিনা। কিছুক্ষণ যাওয়ার পরে যেতে পারবেন খরিয়ার চরে। এই খরিয়ার চরে বিশেষত্ব আছে, এই চরটিতে কারেন্ট আছে, এই চরে শহরের মতো সুবিধা এবং গাড়ি ঘোড়া চলে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। ভালো লাগছে। ভালো আছেন? কাকা আপনার নাম? আমার নাম জলিল পরামানিক। জলিল পরামানিক। আচ্ছা। এই মুহূর্তে যেখানে আছি এই চরটার নাম কি? চরখড়িয়া। হ্যাঁ, এটা করলি মানে আগে কোন ইউনিয়ন? এটা লেসরাগঞ্জ ইউনিয়ন। লেসরাগঞ্জ কোন থানা? থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ। হ্যাঁ। আরেকটা বিষয়, এই যে যেখানে আমরা এই মুহূর্তে আছি আশেপাশে পিছনে দেখলাম রাস্তা আছে, ইটের সোলিং পাকা রাস্তা। রাস্তাঘাটের সুবিধা কিরকম? এই সরি রাস্তাঘাটের সুবিধার মধ্যে মোটামুটি 1 বছর তো মানে চেয়ারম্যান এক বছর আগে যে কাজগুলো ছিল রাস্তায় হইতেছে ওইভাবেই। কিছু কিছু কাজ হইতেছে, কিছু কিছু কাজ চলতেছে। আপনার যাতায়াত ব্যবস্থা কিভাবে করেন? গাড়ি, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি এবং অটো তাই আছে। অটো রিক্সা আছে, ঘোড়া গাড়ি আছে, মোটরসাইকেল। যাতায়াত ব্যবস্থা খুব ভালো, ব্যবস্থা ভালো। আর নদী পার হইতাম কি নৌকা? নৌকা। আচ্ছা আচ্ছা। বিদ্যুৎ আছে না? বিদ্যুৎ আছে।
বিদ্যুৎ আছে? বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ কত বছর ধরে আছে? আজকে 3-4 বছর ধরে বিদ্যুৎ। 3-4 বছর ধরে না? বিদ্যুৎ আসার পরে কি আপনারা নিজেরা একটু শান্তি মনে করেন না চলাচল করে? মহিলা মানুষের জন্য এবং দূরবর্তী মানুষের জন্য নিরাপদ কেমন এই সরে? নিরাপদ বলো, নিরাপদ চলাচল করে শান্তি আছে সব দিকেই। আমাকে এই যে বড় বড় দেখেন আম গাছ, আশেপাশে প্রকৃতি দেখতেছি খুব সুন্দর, গাছ গাছালি আছে, গাছ গাছালি সব গাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সাহিত্য আছে। কিন্তু এখানে না জমি সাফ কলা বিক্রি হয় না? খুব কম হইতেছে বর্তমানে, কম আগে হচ্ছে। রেকর্ড আছে জমি? এই সমস্ত জমি বর্তমান রেকর্ড ওই গেছে, তার আমরা খাজনা দিতেছি। খাজনা দিতেছেন? আমার বিক্রি তো হয়? তাহলে বিক্রি হয়। বিক্রি হইলে বা কেমন দামে বিক্রি হয় এখানকার জমি? ভালো জমি যেগুলো নাকি আছে ওখানে 5,000 টাকা শতাংশ। 5,000 টাকা শতাংশ? উপরে 5। আর বাড়ি যেগুলো 8 তুলে হয়েছিল বর্তমানে 1 বছর ধরে ওইটা থাপি। ওই তো যা আরো মানে 6-7 হাজার টাকা বাড়ি ঘর পাওয়া যায় এবং রাস্তার সাথে পাওয়া যায়। রাস্তার সাথে 5 থেকে 8 হাজার টাকার মধ্যে রাস্তার সাথে জমি পাওয়া যায়। 5 থেকে 8 হাজার টাকা শতাংশ। বুঝতে পারছি। বাজার ঘাট কোথায় করেন কাকা? এই পাটগ্রাম বাজার করি, ভগবানসর বাজার করি। পাটগ্রাম কি প্রতিদিন বাজার লাগে? পাটগ্রাম প্রতিদিন বাজার লাগে। আর ভগবানসর ওই সপ্তাহে 2 দিন হাট লাগে। হাট লাগে? তারপর বাজার হাট সবই আছে? সবই আছে। শুধু সমস্যা নদী পার হইতে হয় নৌকায়। নৌকায় এছাড়া কি সব দিকে শান্তি আছে? আমাকে এটা ওরা 2টা অশান্তি মানে আমরা বোধ করতেছি। আশ্রয় মানে খুব রোগী নয়, এত আমরা কোনো দিক যাইতে পারতেছি না। ও রোগী নিয়ে সমস্যা? হসপিটাল নাই? হসপিটাল ক্লিনিক নাই? ক্লিনিক নাই। আল্লাহ করলে আল্লাহ যারা রাখছে আমরা মনে করি বাংলাদেশের মধ্যে শীর্ষ জায়গায় বসবাস করি আমরা। তাই? আচ্ছা আচ্ছা কাকা, আর একটা বিষয় হলো এখানে যেহেতু রাস্তাঘাট ভালো আছে, এই যে রোগী নিয়ে চলাচল করেন এতে কি কোনো সমস্যা হয়? ওই সমস্যা গাড়ি ঘোড়া দেখতেছি আছেই আছে। ওই যে নদী, ওই নৌকা পার হইতে হয়? এমন কোন টাইম আছে যে রাত। এমনি কোন রাজনৈতিক ঝামেলা আছে না? মানুষের কোনো প্রেসার দেওয়া, মানুষকে কোনো আঘাত করা এরকম কিছু? আমাকে ওই লাসের মধ্যে আমাকে ইতে নাই। যখন যে সরকারি আসুক খুব শান্তিতে বসবাস করি। এখানে রাজনৈতিক প্রভাব কেমন পড়ে না? আমাকে পড়ে না। বুঝতে পারছি। এমনি জমিতে ফসল হয় কিরকম এখানে? আল্লাহ খুব ভালো ফসল দেয়। সর্বোচ্চ ভালো ফসল কোনটা হয়? ভুট্টা। এখানে ভুট্টা বিখ্যাত? ভুট্টা বিখ্যাত। কি কিরকম পরিমাণ ভুট্টা হয় এক বিঘায়? আমাকে 52 বিঘায় 60 থেকে 65 70 মণ পর্যন্ত হয়। 70 মণ পর্যন্ত হয়তো পারে, যারা পারে ভুট্টা হয়। ভুট্টা আচ্ছা আচ্ছা, তো অনেক দাম। ভুট্টা ভুট্টাই বড় ফসল আমাকে। তাই না? ভুট্টাই বড় ফসল। এক ফসল পিড়াই পাইছে তাই। ইয়ার পরে যে দাম টাম যা বলছি আল্লাহ 5 থেকে 6 হাজার টাকা হলে বা সাপ কলায় পাওয়া যায়। ডিসিমাল সাপ কলায় পাওয়া যায়। এখানে গরু বাছুর হাঁস মুরগি ছাগল ভেড়া লালন পালন শান্তি কেমন? এগুলো সব শান্তি আছে। শান্তি আছে সব থেকে 14 টাকা। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কষ্ট দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাকিব। আচ্ছা আচ্ছা, এই পাড়ায় আপনাদের বাসা? সরি, হ্যাঁ এই জায়গায় আমাদের বাসা। কি গাড়ি? টিভিএস না? হ্যাঁ টিভিএস। টিভিএস এই চরের বুকে আপনি উষা নিশা এই চালায় মজা কেমন আছে? মোটামুটি ভালো। আচ্ছা, আর একটা বিষয়, এই চরে কি আপনি যাত্রী টানেন নাকি নিজে এমনি চালানোর জন্য? না, আমি যাত্রী টানি। যাত্রী টানেন? ভাড়ায় চলে। আচ্ছা, ভাড়ায় আপনি এই গাড়িতে ছোট গাড়িতে কয়জন নেন এই চরে? 2 জন। 2 জন? আপনি সহ 3 জন? আমি সহ। সমস্যা না তাতে? না, আমাদের এরকম সমস্যা হয় না। এইখান থেকে এই যে নদী ঘাটটা, এইখান থেকে আপনি কত দূর, কত কিলোমিটার বা কয় টাকা নেন কিভাবে? এই জায়গা ভাই কিলোমিটারের হিসাব না, এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে এই জায়গা থেকে নটাখোলা গেলে 150 টাকা ভাড়া। আচ্ছা। ভগবানসর গেলে 250 টাকা। আচ্ছা। বসন্তপুর গেলে 150 টাকা, এরকম রেট করা আছে? এক একটা সরে এক একটা রেট? হ্যাঁ হ্যাঁ, রেট করা আছে। আচ্ছা, আপনি হলো এই যে ভগবানসর বললেন 150 টাকা, ওইটা কয় কিলো হবে এখান থেকে আনুমানিক? ভগবানচর হবে আনুমানিক এই জায়গা থেকে 6 থেকে 7 কিলোর মতো। আর নটাখোলা? নটাখোলা 5 কিলো। 5 কিলো কত টাকা নেন? 200? না, নটাখোলা হচ্ছে 150, ভগবানচর হচ্ছে 200-250। এই সমস্ত মানুষ আশেপাশে যারা চলাচল করে, দূরবর্তী যারা আসে, সব কি আপনাদের এই মোটরসাইকেলেই? হ্যাঁ, মোটর। অন্য কোনো পরিবহনের ব্যবস্থা আছে এখানে? অন্য কোনো পরিবহন নাই ভাই, অন্য কোনো সিস্টেম নাই। না, কিছু কিছু ছাড়া তো মোটরসাইকেল নাই, চলাচলের কোনো ব্যবস্থাই নাই। তারপর আপনাদের যে মোটরসাইকেল আছে এটা কিন্তু আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সেই ক্ষেত্রে মানুষ কি সন্তুষ্ট আপনাদের মোটরসাইকেল পায়, আপনাদের মোটরসাইকেল চলাচল করে? হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। হ্যাঁ, অনেকে দূর থেকে আসে, অনেক হাতে জিনিসপত্র নিয়ে আসে, কারণ এই নদী থেকে কিন্তু 7-8 কিলোমিটার হাইটে যাওয়া সম্ভব না, তাই না? সেই ক্ষেত্রে কি মানুষ কি আপনি সন্তুষ্ট ভাবেই যায় আপনাদের গাড়িতে? অবশ্যই সন্তুষ্ট ভাবেই যায়। তাতে দিনে কত টাকা ইনকাম করেন আপনি সারা দিনে, যদি একবারে ঈদের সিজনটা বাদে? এমনি পার ডে আপনার 800-1000, তাই না? এরকম। তাহলে তো আপনাদের বেকারত্বটা আর কি ক্লিয়ার হয়েছে, যেহেতু চরে বসবাস কইরাও অনেকে আছে ইনকাম সোর্স নাই, তাই না? থাকে না? চরে আল্লাহর রহমতে সবাই ইনকামের রাস্তা কি কি আপনি মোটরসাইকেল ছাড়া এই সরি ইয়াংদের জন্য? ইয়াংদের জন্য ভাইয়া আছে এরকম ভুট্টা মাপে, তারপরে আপনি এই যে কৃষি কাজ করে, এই তাছাড়া অন্য কোনো সিস্টেম নাই। আচ্ছা আচ্ছা, এই সরে বিখ্যাত কি কি? বিখ্যাত ফসলের ভিতরে ধরেন ভুট্টাই।
ভুট্টাই। ভুট্টা এক বিঘায় কত মন করে ভুট্টা হয়? এক বিঘায় পাকার এক বিঘায় ধরেন 50 থেকে 60 মন। তাই 50 থেকে 60 মন, 60 মন তা তো না 70,000 টাকা ওইরকম এক বিঘায়। এক বিঘায় সর্বোচ্চ উঁচা জমিতে পানি উঠে, এখানে যে সর্বোচ্চ উঁচা জমি ওইটা কি পানি? আমার যে রাস্তা আছে এই রাস্তা কি পানি উঠে? রাস্তায় পানি